ছেলেরাও হাতে মেহেদি লাগায়, মেয়েরাও হাতে মেহেদি লাগায়। এখন কথা হচ্ছে মেহেদি নিয়ে কিছু বেসিক মাসালা আমি আপনাদেরকে বলে যাব, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আজীবন মনে রাখবেন। যেমন মেহেদি মাখা পুরুষদের জন্য জায়েজ আছে কিনা, পুরুষদের জন্য জায়েজ থাকলে কতটুকু মাখবে, কোথায় কোথায় মাখবে, এটা একটা প্রশ্ন। আবার মেহেদি যদি কোনো নারী মাখে তার জন্য গোসল করার পরে তার গোসলটা হবে কিনা, বা অজু করলে তার অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছাবে কিনা, অথবা কোনো নারী হায়েজ কিংবা নেফাস অবস্থায় মেহেদি লাগাতে পারবে কি পারবে না, ইভেন মেহেদি লাগানোর পরে অজুর বিধানটা কি হবে, প্রভিশনটা কি হবে, এই প্রত্যেকটা বিষয় জানার দরকার আছে না নাই? আছে, অবশ্যই জানতে হবে। এখন আসেন প্রথমেই যে বিষয়টি, সেটি হচ্ছে মেহেদি মাখা কতটুকু শরীয়ত সম্মত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসলো, এসে বলল, হে আয়েশা, মেহেদি মাখাতে পারে রাসূলের হাদিসের বর্ণনা আমাদেরকে শোনাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেহেদি মাখা মেয়েদের জন্য জায়েজ রয়েছে, মেয়েরা চাইলে হাতেও মেহেদি মাখতে পারবে, পায়েও মেহেদি মাখতে পারবে, কোনো সমস্যা নাই।